নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভীষণ গরমে আবার একটা রেসিপি, সহজভাবে রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হলো শুক্তো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি। হালকাভাবে ভেজে বড়িটা তুলে নেবো, খুব ভালোভাবে ভাজবো না, যেহেতু ভীষণ গরম পড়েছে। অল্প উপকরণ দিয়ে যে শুক্তো বানানো যায় সেটাই আজকে আপনাদের মাঝখানে শেয়ার করছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। বড়িগুলো তুলে নিয়েছি একটা পাত্রে। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, মেথি আর রাঁধুনি ফোড়ন। এই যে তিনটে একসাথে। এই রাঁধুনি দিলেই কিন্তু শুক্তো ফ্লেভার ভীষণ সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে। অনেকে জানে না, যারা জানেন না অবশ্যই একবার ট্রাই করবেন রাঁধুনি ফোড়ন দিয়ে শুক্তো, তাহলে আপনাদেরও জানা হয়ে যাবে আর ভালোও লাগবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন আদা বাটা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। শুক্তোতে অনেকে হলুদ খায় না, আবার হলুদ না দিলেও ভালো লাগে না, ভালো খাটা ভাব আছে। একটু অল্প পরিমাণে হলুদটা দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আদাটা আর যে ফোড়নটা দিয়েছি সেটা। এদিকে আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সজনে ডাঁটা, আলু আর এখানে পেঁপে। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা থানকুনি পাতা। ঘরে যদি কোনো কিছু নাও থাকে, যদি থানকুনি পাতা থাকলেও যে কোনো কিছু সবজি দিয়ে কিন্তু করে নেওয়া যায় এই শুক্তোটা। ভালোভাবে এবার একটু নেড়ে চেড়ে নেবো তেলের সাথে সবজিটা। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি সবজিটা তেলের সাথে। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। শুক্তোতে কিন্তু মিষ্টি দিতে হয়, তো মিষ্টি আপনারা কম বেশি দিয়ে নেবেন, যেহেতু নানা রকমের সবজি থাকে। যদি মিষ্টিটা না দেওয়া হয় তো সেই কারণে একটু পাঞ্চে হাত চলে আসে। ভালোভাবে এবার নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে সবজিটা আমি তেলের মধ্যে খুব সুন্দরভাবে মশলা যে মশলাটা দিয়েছি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। হালকা আঁচে ঢেকে রান্না করে নেব 20 মিনিট। হালকা আঁচে না ঢাকলে যেহেতু জলের পরিমাণটা কম দিয়েছি, সে কারণে কিন্তু সিদ্ধ হতে সময় জলটা টেনে যাবে, সিদ্ধ হবে না। সেই কারণে একদম লো আঁচে ঢেকে রান্না করে নেব 20 মিনিট। এখনও কিন্তু বড়ি দিইনি, বড়িটা আমি পরে দেব। ঢাকনাটা তুলে দিচ্ছি। সুন্দরভাবে কিন্তু সব সবজিগুলোই সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব বড়ি। এবার আমি আরও 2 থেকে 3 মিনিট মতো হাই আছে ফুটিয়ে নেব, যাতে বড়িগুলোর মধ্যে বড়িগুলোর ভিতরে সুন্দরভাবে এই শুক্তোর ঝোলটা ঢুকে ফুলে ওঠে আর খেতেও ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এই ভীষণ গরমে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শুক্তোটা কিন্তু হয়ে গেছে আর এদিকে বড়িগুলোও কিন্তু এই যে ঝোল ঢুকে ফুলে ফুলে উঠেছে। এই অবস্থাতে আমি নামিয়ে নেব, ঢেলে দেবো একটা পাত্রে। আর গরম গরম ভাতের সাথে গরম গরম শুক্তো আজকে দুপুরে সার্ভ করবো আমার পরিবারকে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।